এই বস্তা চাউল যে কিনছেন এখন কয় বস্তা চাউল? 6 বস্তা। 6 বস্তা। 6 বস্তা কয় কেজি? 50 কেজি। 50 কেজি বস্তা হইলে 6 বস্তা হলে 300 কেজি। কার কাছ থেকে কিনছেন সেটা বলেন। এই 10 জন যে কিনছেন 10 জনের কাছ থেকে 10 জন কার কাছ থেকে চাউল কিনছেন? এই চাউল এদিকে চাউল না। 6 বস্তা চাউল না এই 10 জন আপনি যে 10 জন বলছেন 10 জনের কাছ থেকে কিনছেন এই 10 জন কে কার কাছ থেকে কিনছেন সেটা বলেন। চাউল আমি লই দিলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইউনিয়ন সত্যকার ইউনিয়ন চেয়ারম্যান। আমি কালকে সামাজিক মাধ্যমে দেখলাম যে 6 বস্তা চাল সহ কাঠিবেড়ায় চাল জব্দ করা হয়েছে পাবলিক। তখন আমি জানতে পারলাম যে ওই চালটি আপনার সাতুরিয়া ইউনিয়নে কালকে বিদ্যুৎ চাল দেওয়া হয়েছে। যে সরকার বিগত যাদের কার্ড বিজুলি কার্ড দ্বারা পেত তাদেরকে আরও 6 মাস বৃদ্ধি করে টোটালে 5 মাসের চাল একবারে দেওয়া হচ্ছে। তাতে এক এক ব্যক্তি 50 কেজি করে পায়। তার বস্তা ছিল 50 কেজি, 3 বস্তা পেয়েছে। তখন আমি জানলাম যে ওই চাল সাতুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে আপনার লেবুবনিয়া যারা যারা পেয়েছে গ্রাহক, তারা চাল ওইখান থেকে লেবুবনিয়া থেকে বিক্রি করছে। তা আপনার 3 বস্তা চাল পেয়েছে, তার ভিতরে 2 বস্তা তারা গ্রাহক নিয়ে গেছে আর 1 বস্তা করে বিক্রি করছে। কালকে চাল 6 বস্তা কাঠিপাড়া 1 লোক গ্রাহক কিনেছে। এখানে তো আমাদের কোনো দায়ভার নাই। চাল আমরা গ্রাহককে আজকে আমার ইউনিয়ন পরিষদ থেকে ওই একই চাল দেবো 3 বস্তা করে। এখন আমাদের ইউনিয়ন পরিষদের চাল গ্রাহকরা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ওই চালটা কোথায় কিভাবে রাখবে এটা তো আর আমাদের দায়ভার না। তো ওই চালটা ইউনো স্যারের দিক নির্দেশনা অনুসারে ওই চালটি যেহেতু আমাদের কাঠিবেড়ায় পেয়েছে, আমি ওই চালটি আমাদের চৌকিদার এবং আপনার ইউপি সদস্য বাবুল মেম্বার সহকারে ওই চালটি আমার পরিষদে জব্দ করেছি। ইউনো স্যারের দিক নির্দেশনা অনুসারে ওইটার আপনার ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম, আমি সাতুরিয়া ইউনিয়ন তারপর লেবুবনিয়া বাজার থেকে আমি 6 বস্তা 6 গ্রাহকের কাছ থেকে কিনেছি চাল। 50 কেজির বস্তা 6 বস্তা 1800 টাকা দিয়ে কিনেছি। তারপর আমি ওটা লেবুবনিয়া থেকে গাড়িতে করে নিয়ে আসি কাঠিপাড়া সত্যকার ইউনিয়নে। কাঠিপাড়া আনলে ওইখানে আমি একটা ওই বাসাবাড়ি বলে আর কি ওই কালমুনের ওখানে নামাইছি। নামানোর পর আমি বাড়িতে চলে গেছি, আমার হাজব্যান্ডকে পাঠাইছি যে বস্তা তুমি নিয়ে আসো। আমি আবার গেছি যে বস্তা আনতে পারবে না, 50 কেজির বস্তা তো, তার জন্য বস্তা নিয়ে আসতে গেছি। তাই শুনি যে তর্ক বিতর্ক চলে। আমি আসি আর তার মিলন পাই বলে অনেক কথা ভাষায় ব্যবহার করছে কথা, কিন্তু আমি এগুলো শুনি নেই, এগুলো ইয়ে পাই নাই। তারপর আমার স্বামীকে ওর কাছে যাবো। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন, 1 নং সাতুরিয়া ইউনিয়ন থেকে 6 বস্তা 6 জন গ্রাহক থেকে 6 বস্তা চাল কিনছে 1800 টাকা দরে কিনে আমার স্ত্রী নিয়ে আসছে। নিয়ে আসে বাসাবাড়ি, আমার বাড়ির সামনে বাসাবাড়ি, ওখানে নামাইছে। নামাই আমার ফোন দিয়েছে, আমি বাড়ি থেকে আসছি। আসিয়া ও বাড়িতে চলে গেছে, আমার স্ত্রীর বাড়িতে চলে গেছে বস্তা আনার জন্য। বড় বস্তা নেওয়া যাবে না, এই জন্য বস্তা আনতে গেছে। এর মধ্যে মিলন আসছে। মিলন আসে জিজ্ঞাসা করে এ চাউল কিসের? আমি চাউল কিনছি সাতুরিয়া ইউনিয়ন দিয়ে চাউল দিয়ে সাতুরিয়া ইউনিয়নের চাউল কিনছি, 6 বস্তা চাউল কিনছি সাতুরিয়া ইউনিয়ন গ্রাহকের। কোথায় কিনছি? আমি গ্রাহকের দিয়ে কিনছি, 6 গ্রাহকের কাছে কিনছি, গ্রাহকের কাছে দিয়ে আমরা চাউল কিনে আছি। এই বলে চলে গেছে। ওই পাশে যাই ফোন, বিভিন্ন মানুষের ফোন দেয়, মেম্বারের 14 গোষ্ঠী একসাথ করছে, চেয়ারম্যানের 14 গোষ্ঠী একসাথ করছে, মানে অকথ্য ভাষায় যা বলার মতন এই ভাষায় গালিগালাজ করছেন চেয়ারম্যান মেম্বারকে। তারপর তো যা বলার তো বলছে। আমি বারবার বলছি যে আমি চাউল কিনে আনছি, এটা আমার কোনোই নেই। আমি যদি চাউল চুরি করি আনার কোনো প্রশ্ন তো না, চুরি করিয়া তো আনে, দিনে দুপুরে চুরি করিতে আনে। চাউল এনে বাড়ির সামনে নামাইছি। এরপরে মিলনার এই শাহিনের ফোন করেছে, শাহিন এই ভিডিও করে। আমি ভিডিও করা লাগবে না, এই চাউল নিয়ে আমি গ্যাদারিং করি না, চাউল আমি কিনে আনছি। আমার 1 নং সাতুরিয়া ইউনিয়নের কালকে মৎস্য চাল এবং বিডব্লিউবি 5 মাসের চাল বিতরণ হয়েছে। কালকে ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারলাম যে কিছু চাল চুক্ত করে বিকৃত চাল ধরা পড়ছে। কিন্তু আমার জানা মতে এখানে যারা সুবিধাভোগী তাদের ভিতরে হয়তো বা কেউ সেই চালটা বিক্রি করছে এবং দুজন বিক্রি করছে, ওটাও সত্য। তবে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে সরকারি চালতে সুবিধা জন্য নিচে বিক্রি করা ঠিক না। তারপরও যেহেতু বিক্রি করছে সেহেতু সেটা পরিষদ অবহিত না। পরিষদ বা আমি কালকে এটা কোনো এক আইডি ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি যে এই চালটা কালকে সত্যকারের কোনো এক ব্যক্তি এই চালটা কিনেছে।